34 বছরের বাম দুর্গ গুড়িয়ে যে নেত্রীর জয়গান গেয়েছিল পশ্চিম বাংলা, আজ সেই বামপন্থীদেরই হাত ধরছেন মমতা। রাজনীতির রঙ্গমঞ্চে যেন এক চরম পরিহাস। শুভেন্দু অধিকারীর শপথ যখন উৎসবের রঙে রঙিন, আর ঠিক তখন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্বের যাত্রার শেষ হলো। তবে এত কিছুর পরও প্রশ্ন থেকেই যায়, আসলে রাজনৈতিক যাত্রা শেষ মমতা ব্যানার্জির, নাকি এই লড়াকু নেত্রী আবারও নতুন কোনো ইতিহাস লিখবেন? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। ঠিক সেই মুহূর্তেই মাত্র কয়েক মাইল দূরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবনে দাঁড়িয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আরতি জানালেন, তাকে বাংলার রাজনৈতিক ইতিহাসের এক মহাকাব্যিক ট্র্যাজেডি বললেও বোধ হয় কম বলা হয়। যে বামপন্থীদের 34 বছরের শাসনকে মমতা প্রায় একার হাতে উপড়ে ফেলেছিলেন, আজ সেই শত্রুর শত্রুকেই বন্ধু মেনে বাম ও অতিবাম শক্তিগুলোকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। এ যেন এক অদ্ভুত রাজনৈতিক বৃত্ত, যা 15 বছর পর আবার শূন্যতে এসে মিশল। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। মমতা ব্যানার্জির এই দীর্ঘ 50 বছরের রাজনৈতিক সফর কোনো রূপকথার চেয়ে কম ছিল না। 1976 সালে মাত্র 21 বছর বয়সে রাজনীতিতে হাতেখড়ি হওয়া সেই তরুণী 1984 সালে যাদবপুরে সোমনাথ চ্যাটার্জির মতো মহিরুহকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। সেই শুরু। এরপর 1998 সালে কংগ্রেস ভেঙে নিজের দল গড়া এবং সিন্দুর নন্দীগ্রামের জমি আন্দোলনের ঢেউয়ে ভর করে 2011 সালে মহাকরণ দখল, মমতা হয়ে উঠেছিলেন লড়াকু মেজাজ আর অদম্য জেদের সমার্থক শব্দ। সাধারণ মানুষের উঠোনে বসে তাদের ভাষায় কথা বলতে পারা এবং ব্যক্তিগত সততার ইমেজই ছিল তার জয়ের মূল চাবিকাঠি। কিন্তু প্রশাসনের শীর্ষে কাটানো শেষ 1.5 দশক সেই ইমেজে বড়সড় ফাটল ধরিয়েছে। সাদামাটা জীবনে যাদের ট্রেডমার্ক ছিল, সেই তৃণমূল আজ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে নানা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিপর্যস্ত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ নেত্রীকেও জনসভায় বলতে হয়েছে, ভুল করলে চর মারুন, কিন্তু চোর বলবেন না। শিল্প টানতে ব্যর্থতা আর কর্মসংস্থানের অভাবের যে অভিযোগ বিরোধীরা তুলতেন, 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল যেন মানুষের সেই পুঞ্জীভূত ক্ষোভেরই প্রতিফলন। এখন প্রশ্ন হলো, 71 বছর বয়সে দাঁড়িয়ে মমতা কি পারবেন আবারও ঘুরে দাঁড়াতে? সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত মনে করিয়ে দিয়েছেন, এখনও তার সাথে উল্লেখযোগ্য সংখ্যক বিধায়ক এবং বিশাল ভোট ব্যাংক রয়েছে। তবে এই পথ অত্যন্ত কণ্টকাকীর্ণ। একদিকে যেমন রয়েছে দল ভাঙার আশঙ্কা, অন্যদিকে রয়েছে ভাইপো অভিষেক ব্যানার্জির গ্রহণযোগ্যতা নিয়ে দলের ভেতরে বাইরে তৈরি হওয়া নানা প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বলে, এ রাজ্যের মানুষ একবার কোনো দলকে ছুঁড়ে ফেললে তাদের আর ফেরার পথ রাখে না। তবে মমতা ব্যানার্জি বরাবরই নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে এসেছেন। রাজপথের আন্দোলনের যে দক্ষতায় তিনি একতা বিরোধী নেত্রী হিসেবে সফল হয়েছিলেন, 70 বয়সে শারীরিক সীমাবদ্ধতা জয় করে সেই চেনা মেজাজে তিনি ফিরতে পারেন কিনা তার উপরই নির্ভর করছে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।